নবীজির কারণে কিয়ামতের ময়দান হবে। আমার ইরশাদ করেছেন আমার উম্মত কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সবার পরে তোমরা দুনিয়াতে আসছো, সবার পরে তোমাদের হিসাব হবে। না না না, দুনিয়াতে আসার সিরিয়াল আমরা সর্বশেষ। কিয়ামতের ময়দানে আমাদের হিসাব হবে সবার আগে, আর আমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120 কাতার, আর এই 120 কাতারের মধ্যে আদম থেকে ঈসা এবং আমি নবীর উম্মত সবাই থাকবে 120 কাতার জান্নাতীদের কাতারের মধ্যে। আমি নবীর উম্মতের কাতার হবে 80 কাতার, আর বাদবাকি নবীদের উম্মতের কাতার হবে 40 কাতার। তাহলে সমস্ত নবীর উম্মতরা যারা জান্নাতে যাবে তার চেয়ে দ্বিগুণ সংখ্যক উম্মত নিয়ে আমার নবী আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? একটা মুহাম্মদের আওয়াজ আমরা খুশি না বেজা? সেই নবীর শরিয়ত আমাদেরকে জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক আমাদের কাছে চান আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ। বলেন ইবাদতের মালিক কে? সাজদার মালিক কে? আমরা আল্লাহর কাছে ইবাদত, আল্লাহর জন্য ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু একমাত্র কার জন্য? আল্লাহর। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ লা শারীকা লাহু। আল্লাহ পাক বলতেছেন আল্লাহর প্রথম আমাদের হুকুম আমাদের প্রতি আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। এরপর আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবং আল্লাহ পাক এটার পরে তোমাদের কাছে চায়